তো একটা নিউ ফাইট আমি আর কি শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। এতদিন তো তোমাদের জন্যই, আমি বারবার বলি যা হয় তোমাদের জন্যই হয়। হয়তোবা আমি ফার্স্ট যে রিকোয়েস্টটা উঠাই তুলছিলাম যে এক্সাম পিছানো উচিত, বন্যারা পরীক্ষা দিতে পারবে না, পরে তোমরা আর কি পুরা এর থেকে সবাইকে নিয়ে আসলা, পুরা দেশ একসাথে হয়ে গেল যে না পরীক্ষা পিছাইতে হবে। তো এখন ভাইয়া যেহেতু এক্সাম পিছাবে না, মাঝে মাঝে আর কি মেনে নিতে হয়। এখন যা সামনে সিচুয়েশন আছে তার জন্য আমাদেরকে ফাইট করতে হবে, ঠিক আছে। কখনো গিভ আপ করা যাবে না, কখনো করা যাবে না, কখনো না। এখন যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, এখন আমি দেখতেছি অনেকে কনফিউজড হয়ে আছে, ভাইয়া আমাদের রিসোর্সেস তো কিছু নাই, সব ভ্যানিশ হয়ে গেছে, এখন ভাই কিভাবে পড়বো, হয়তো কিছু মনে আছে বাট গুছানো ফরম্যাটে কোনো কিছু পাচ্ছি না, মাথা কাজ করতেছে না, গাইডলাইন দরকার, কি করব না করব। আচ্ছা, তার জন্য হলো আমার যেমন একটা গ্রুপ আছে, বুঝতে পারছো। এখন সেই গ্রুপে আমি রিসেন্টলি দেখতেছি এই 1-2 দিন ধরে মানে ছেলেরা এত ভালো, মানে তোমরা 24-এর ছেলেমেয়েরা যে এত ভালো, এটা মানে অনেক ভালো আর কি। ধরো অনেকে পোস্ট করতেছে ভাইয়া যে আমার ইয়ার ড্রপ দেওয়া উচিত নাকি। আমি তো নিজে বলতেছি, আমি সবার রিপ্লাই দেওয়া ট্রাই করতেছি। আর দেখো ব্যাপারটা হলো এই কয়দিন আমার ইনবক্সে মনে হয় প্রায় হাজার হাজার মেসেজ আসছে, ঠিক আছে। হাজার 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 মানে আমার পার ডে মনে হয় 100 মেসেজ আসে। এখন এটা ফিজিবলি পসিবল না, তাই না? বাট গ্রুপে যদি হয় তাহলে হয়তো বা আমি ম্যাক্সিমাম ট্রাই করতেছি গ্রুপে যতগুলো পোস্ট সবগুলো রিপ্লাই দেওয়ার। যদি আমি নাও পারি তাহলেও ছেলেমেয়েরা একজন আরেকজনকে মোটিভেট করে, দেখো এটা করো, এখন ইয়ার গ্যাপ দেওয়া যাবে না, নিজের বেস্টটা ট্রাই করতে হবে। আর আমি আরেকটা জিনিস দেখলাম, তোমাদের ফিজিক্সের এমসিকিউর সিরিজের ক্লাস লাগবে, অনেক প্রবলেম নাকি। তো সেই ক্লাসগুলো আমি দিব, সিকিউ ক্লাসও আমি দিব, আর ওয়ান শট ক্লাসগুলোও দিব। তোমরা নিজেরাই আমাকে ডিউরেশন বলে দিচ্ছ, ভাই এতটুকু হলে ভালো হয়, ওইটা হলে ভালো হয়। এখন কথা হলো তোমাদের যা দরকার বা যা লাগবে সেগুলো ভাই তোমাদের ফেসবুক গ্রুপটাকে আমি দিয়ে দেবো। এখন তোমাদের কাজ হলো যে সেই ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দিব। এখন তোমাদের কাজ হলো এই জিনিসটা একদম ছড়াই দেওয়া। কীভাবে করবা? হয়তোবা ধরো কোনো একটা ছেলে মেয়ে আশ্রয় কেন্দ্রে আছে, হয়তোবা তোমার কাছে নেট আছে, তুমি চাইলেই কিন্তু যে ওকে একটু জানাইতে পারো, দেখো একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন হয়ে থাকো, তোমার যা যা সমস্যা আছে ভাইয়াকে বলো, ভাইয়া তোমার ওই অনুযায়ী কাস্টমাইজ করে তোমাকে জিনিসটা দিয়ে দিবে। কথা বুঝতে পারছো? অথবা ধরো তোমার যদি একটু মানে, কারণ কি তোমাদের হাতে না অনেক বড় একটা পাওয়ার, ঠিক আছে। নিজেকে কখনো আন্ডার এস্টিমেট করবো না। হয়তোবা তুমি চাইলে তার একটু ডাটা কিনে দিতে পারো, ডাটা কিনতে কয় টাকাই বা লাগে, বুঝতে পারছো। যেভাবে হোক হেল্প, মানে তোমাদেরই তো হেল্প করতে হবে, তাই না? তোমরা যদি হেল্প না করো তাহলে ভাইয়ার কারা করবে, ঠিক আছে। সবসময় একজন আরেকজনের পাশে দাঁড়াইতে হবে। ভাইয়া যেমন তোমাদের পাশে দাঁড়াইছে না, নিজের 3-4 দিন মনে হয় নিজের সবকিছু স্যাক্রিফাইস করে দিছি। তোমাদেরও কাজ হলো এখন একটু, এটা তো তোমাদের অত স্যাক্রিফাইস করা লাগবে না, তাই না? একটু জাস্ট তাদেরকে সাহায্য করা। আর আমি বারবার বলি উই হ্যাভ টু ফাইট, ঠিক আছে। সবসময় একটা লাইন মনে করে রাখবা, উই ফাইট। কথা বুঝে গেছে? গিভ আপ করা যাবে না। এখন ভাই আমাদেরকে ভালো মতো ভাই ফাইট করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমি আবারও বললাম, গ্রুপের লিঙ্ক আমি ওখানে দিয়ে দিব। তোমাদের কাজ হলো তোমরা যদি চাও, ঠিক আছে, তাহলে তোমরা চাইলে 15 লাখ যে শিক্ষার্থী আছে, 15 লাখ শিক্ষার্থীর মধ্যেই চাইলে তুমি জিনিসটা ছড়াই দিতে পারো। কথা বুঝে গেছে? চ্যানেল আর গ্রুপটা, ঠিক আছে। কারণ কি চ্যানেলে আমরা প্রতিটা কন্টেন্ট দেবো, কোনো টাকা লাগবে না, তোমরা এখন টাকা কোথাও থেকে পাবা না। তো সব কিছুই আমি একদম ফ্রিতে সুন্দর করে গুছাই দেবো। আর গ্রুপে তোমাদের যা দরকার আছে, যা লাগবে, যা সাজেশন, সব তোমরা গ্রুপে সুন্দর করে বলে দিবা। কথা বুঝে গেছে? দিন শেষে ভাইয়া তোমাদের হাতেই সব কিছু। হ্যাঁ, তোমরা যদি মানে একদম মন্ত্রণালয় পর্যন্ত, ঠিক আছে, একদম প্রধানমন্ত্রী মন্ত্রণালয় পর্যন্ত যদি তোমাদের দাবিকে যদি নিয়ে যেতে পারো, তাহলে তোমরাই পারো যে প্রতিটা স্টুডেন্টের রেজাল্টটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতে। হয়তো বা অনেকে ভাবতেছে 24 ব্যাচের রেজাল্ট খারাপ আসবে, বাট তোমরা চাইলেই সেটার একটা কঠিন জবাব দিতে পারো। কথা বলছে কঠিন জবাব, জাস্ট ভাইয়া যা বলবো তা জাস্ট মন মতো শুনতে হবে। ভাইয়া সবসময় পাশে থাকবো, ঠিক আছে। ভাইয়া তো ভাইয়া গিভ আপ কোনোদিন করবেই না। আর তোমাদেরকেও সেম মেন্টালিটিটা শিখাই দেবো। তোমরা ভালো মতো পড়ো, যা বলি তা শুনো, তাহলে দেখো তোমাদের 24 ব্যাচের রেজাল্ট অন্য লেভেল আসবে, অন্য লেভেলে, ঠিক আছে। তখন সবাই ভাববে কি ওদের সময়ও কম দিলাম, ওদের কোনো কিছু দিলামও না, ওদের সাথে আমি এত ইনজাস্টিসও করলাম, কিন্তু পরীক্ষার রেজাল্ট ঠিকই আসছে। কথা বুঝে গেছে? নাহলে লাস্টে বলবে কি এরা তো খালি আন্দোলন করেই বেড়াইতো, পরীক্ষার রেজাল্ট তো ঠিক আসে নাই। বাট আমরা সেটার জবাব দিব। কথা বুঝে গেছে? আমি বারবার বলি তোমাদের হাতে অনেক পাওয়ার আছে, ঠিক আছে। তোমাদের জন্যই আমি আছি, ঠিক আছে। তোমরা না থাকলে আমি কেউ না। তাই আমি আবার বলতেছি, গ্রুপটাকে সবার মাঝখানে দিয়ে দাও, যাতে যা কোশ্চেন আছে, ডাউট আছে, সব এখানে পাঠাই দাও। কথা বুঝে গেছে? আর লাস্টে হবে কি, অনেকে বসে বলো হাই হাই, আমি তো গ্রুপটার ব্যাপারেও জানতাম না, আমি চ্যানেলটার ব্যাপারেও জানতাম না। এই ইনজাস্টিসটা যাতে না হয়, ঠিক আছে। ইনজাস্টিস খালি এটাও কিন্তু ইনজাস্টিস। তুমি যেটা করতে পারতা, তুমি যদি সেটা না করো, সেইটাও কিন্তু ইনজাস্টিস। আর বারবার বলি, ইনজাস্টিস দেখে চুপ করে থাকা উইকের পরিচয়। তুমি যদি না পড়াশোনা করো, তাও তুমি নিজের সাথে নিজের ইনজাস্টিস করতেছো। কথা বুঝে গেছে? তবে লাস্টে একটা কথা মনে রাখবা, যে কোনো হার্ড সিচুয়েশনে 2টা ওয়ার্ড জাস্ট মনে রাখবা, উই ফাইট।